সীমা চ্যালেঞ্জ মোকাবেলায় শুরু করে কূটনৈতিক তৎপরতা। আমেরিকা যে চীনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করে চীনকে সকল ক্ষেত্রে কোণঠাসা করতে বিভিন্ন পরিমাণে ঋণ দেওয়ায় সেই দেশগুলি চোকাতে পারে না। ফলে তাদের চীনের বৈশ্বিক লক্ষ্য বা প্রকল্পগুলিকে সমর্থন করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। চীনের সামরিক কূটনীতি মূল্যায়ন করার জন্য আমরা সম্পর্কিত কার্যকলাপগুলিকে চলুন আলোচনা করি। গণপ্রজাতন্ত্রী চীনের যাত্রা শুরু হয় 1949 সালে। ওই সময় থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে পান্ডার ওপর ভরসা করতে শুরু করে দেশটি। চীন রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশ্বিক প্রভাব বৃদ্ধি ও পশ্চিমা চ্যালেঞ্জ মোকাবেলায় শুরু করে কূটনৈতিক তৎপরতা। আমেরিকা যে চীনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করে চীনকে সকল ক্ষেত্রে কোণঠাসা করতে বিভিন্ন সংগঠন তৈরি করেছে, এ সকল কার্যকলাপ পদদলিত করতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2020 সালে এই আক্রমণাত্মক কূটনীতির অবতারণা করেন। চীন বিশ্বজুড়ে তার প্রভাব বিস্তার করেছে, তবুও তার কূটনীতির প্রচেষ্টার কেন্দ্রবিন্দু এখন তার নিজস্ব জটিল প্রতিবেশী অঞ্চলে। প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য চীনের কৌশলগত যুক্তিগুলির মধ্যে রয়েছে তার সীমান্তে নিরাপত্তা বজায় রাখা, বাণিজ্য ও বিনিয়োগ নেটওয়ার্ক সম্প্রসারণ করা এবং ভূ রাজনৈতিক ভারসাম্য জোট গঠন রোধ করা। যদিও চীনের আশেপাশের দেশগুলি বেইজিংয়ের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে স্বাগত জানায়, সাম্প্রতিক বছরগুলিতে চীনের আরও দৃঢ় পদক্ষেপগুলি চীনা উদ্দেশ্য সম্পর্ককে ভয় এবং সতর্কতার জন্ম দিয়েছে। চীন বিশ্বের বৃহত্তম ঋণ সংগ্রহকারী দেশ, যাদের ঋণ গ্রহীতার ঋণ 1.1 থেকে 1.5 ট্রিলিয়ন ডলারের মধ্যে। কিন্তু চীনা বিনিয়োগ গ্রহণকারী দেশগুলি অস্থিতিশীল ঋণের শিকার হয়, কারণ চীন তাদের অতিরিক্ত পরিমাণে ঋণ দেওয়ায় সেই দেশগুলি চোকাতে পারে না। ফলে তাদের চীনের বৈশ্বিক লক্ষ্য বা প্রকল্পগুলিকে সমর্থন করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। চীন বিশ্বের অন্যান্য দেশে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী রাস্তাঘাট ও রেলপথ, জ্বালানি সরবরাহ, টেলিযোগাযোগ এবং আরও অনেক কিছুর মতো অবকাঠামো নির্মাণে ঋণ বা তহবিল সরবরাহ করে। এই প্রচেষ্টায় চীন বিশ্বের মধ্যেই তার প্রভাব সৃষ্টি করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা স্বার্থের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। চীন বিশ্বব্যাপী জ্বালানিতে শীর্ষ বিনিয়োগকারী। 2013 থেকে 2022 সালের মধ্যে 64টি দেশে 226টি বিদ্যুৎ কেন্দ্র অধ্যয়ন করেছে। চীন বিশ্বব্যাপী অবকাঠামোতে বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং পরিবেশগত ও শ্রম সম্পর্কিত কিছু গুরুতর সমস্যা মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চীন ঋণগ্রস্ত দেশগুলির নেটওয়ার্ক বৃদ্ধি করেছে।